আমায় করতে হবে জীবের সঞ্চার। কিন্তু ভগবান বিষ্ণু এখন গভীর যোগ নিদ্রায় মগ্ন। কিভাবে হবে সৃষ্টির প্রক্রিয়ার সূচনা? তাই তো আমি এখন একাকিনী কি করব? আমি একাকিনী কি করব? আমি একাকিনী কি করব? সেই মধু কৈটব দুই ভাই তারা চলেছে আজ্ঞা শক্তি দেবী ভগবতীর কঠোর আরাধনা। Oh!
তাই তো আমাদের আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করা দরকার। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো দাদা। আদ্যা শক্তি দেবী ভগবতী হচ্ছে অপার শক্তির অধিকারিণী। তাই তো আমরা আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করে তার কাছ থেকে চেয়ে নেব আমার শান্ত হও বৎস। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদের কাছে ছুটে এসেছি বৎস। বলো বৎস, কি বা বাঞ্ছা তোমাদের, আমি যথা সম্ভব করিব। শক্তি দেবী ভগবতী মা, তুমি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে আমাদের কাছে ছুটে এসেছো মা। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো। তুমি যদি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমাদের এমন একটি বরদান হবে, এই ত্রিভুবনের যজ্ঞ তোমাদের হবে না মরণ, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে আমরা বড় প্রাপ্ত হয়েছি। আদ্যা শক্তি দেবী ভগবতী আমাদের অনুভব করেছে সমর্পণ। এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর কারো বসতে আমাদের হয় না মরণ, আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। চলো, আর বিলম্বের নাই প্রয়োজন, এক্ষুনি বড় সর্বোপরি করিব আক্রমণ। কোথায় কোথায় ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সকলে ছুটে এসো, সকলে মিলে সর্বোপরি করিব আক্রমণ।
যুদ্ধ করা আমার স্বভাবের মধ্যে পড়ে না। তুই এখান থেকে চলে যা দত্ত, আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে না যাও, তাহলে উত্তম কমলাসন পরিত্যাগ করি, এই স্থান ছাড়ি, এখান থেকে কোনো পলায়ন না হলে কর ধরো, অস্ত্র করো। এখনো তো এলো না নর্তকীগণ, শোনো সমাজত দেবতাগণ, নৈরাশ করিও না মন। ওই যে যেন নৃত্যশালায় চলে এলো নর্তকীগণ। আরে ভাই এগো সারি সারি বহুল বনে
Yeah.
এখানে করেছে পলায়ন, এক্ষুনি তারা এই স্বর্গপুরীও করবে আক্রমণ। আজ্ঞা শক্তি দেবী ভগবতী তাহাদের এহেন ভর করেছে সমর্পণ। এই সৃষ্টির দেব দৈত্য কৃষ্ণনর কারো হস্তে তাহাদের হবে না মরণ, তাহাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তাহলে বলুন প্রভু নারায়ণ, কি উপায় করা যায় এখন? শোনো শোনো যত দেবতাগণ, আমরা সকল দেবতাগণ মিলে আজ্ঞা শক্তি দেবী ভগবতীর দৈব শরণ। অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন, তবে তাই হোক প্রভু নারায়ণ। মধু কৈতব দুই দৈত্যের এহেন ভর করেছ সমর্পণ। এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর কারো হস্তে তাহাদের হবে না মরণ, তারা এখন সর্বোপরি করেছে আক্রমণ। আমাদের দেবতাদের নানান ভাবে করছে নির্যাতন। বলো বলো মাগো, কিভাবে হবে ওই দুই দৈত্যের নিধন? দেবতাগণ, এর জন্য চিন্তার কিছু নাহি গো কারণ। আমি আমার মায়ার দ্বারা ওই দুই দৈত্যকে আচ্ছন্ন করছি। তোমরা কৌশলে তাদের সঙ্গে করণ, অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হবে মা, তবে তাই হবে মা, তবে তাই হবে মা। আচ্ছা শক্তি দেবী তোমাদের সঙ্গে যুদ্ধ করাই অতি প্রসন্ন হয়েছি। আজ আমরা তোমাদের কাছে যুদ্ধে পরাজিত, তাই দৈত্যগণ তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও বৎস। তোমরা যা বর চাইবে সেই বরই আমরা তোমাদের করব সমর্পণ। আমরা যাচক নই, আমরা দাতা। আজ তোমরা আমাদের কাছে যুদ্ধে পরাজিত, তাই তোমরাই আমাদের কাছে বর চেয়ে নাও নিজের মনের মতো। তোমরা যদি আমাদের বর নিতে চাও, তাহলে আমায় এহেন বর করো সমর্পণ যেন আমার হস্তে হয় তোমাদের দুইজনেরই মরণ। মায়ায় আচ্ছন্ন দুই অসুর দেবতাদের অভিপ্রায় বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে বললেন তথা। ওদিকে আকাশবাণী শোনা যায়, অহংকারে মত্ত হয়ে দেবতাদের প্রতি করিস অন্যায় আচরণ। আজ তোরা বুঝতে পারলি না, আজ তোরা নিজের আই দেখে নিলি তোদের নিজেদের মরণ।
ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা মধু কৈলব দুই দৈত্য হইল নিধন। এখানে আমাদের